এই হচ্ছে রুমের পরিবেশ, একেবারে সুন্দর সাজানো গোছানো। কিং সাইজ বেড, 3 থেকে 4 জন আরাম করে থাকতে পারবেন। টেবিল চেয়ার রয়েছে, আয়না রয়েছে, আর তার থেকে বড় কথা এটা হচ্ছে ভিউ রুম। এই হচ্ছে এনাদের রেস্টুরেন্ট সেকশন বা ডাইনিং সেকশন। হ্যাঁ, ফুডিংয়ের মধ্যে আপনাদের যেরকম কি ব্রেকফাস্টে আমি আলু পরোটা, পুরি সবজি, ব্রেড অমলেট, ব্রেডের বার টোস্ট সেরকম ইনভাইট করি কাস্টমারকে। আচ্ছা, আর তারপরে আপনার লাঞ্চ আসে যাবে। লাঞ্চে আপনার একদিন আমরা মাছ ভাত দিই, আচ্ছা, তারপরে ডিম ভাত দিই, আচ্ছা। তারপরে চিকেন দিই। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গ্যাংটকের আরও একটি হোটেল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। রয়েছে এই সময় আপার আরিঠাং গ্যাংটক। ম্যাল থেকে এই জায়গাটার দূরত্ব পায়ে হেঁটে 5 থেকে 7 মিনিট। আমরা তো চলে এসেছি পায়ে হেঁটেই। এই রাস্তাটা চলে এসেছে একদম গ্যাংটকের যে সবথেকে বড় শপিং মল ওয়েস্ট পয়েন্ট, সেখান থেকে নেমেই। আর আজকে যে হোটেলটা দেখাবো আপনাদেরকে, হোটেলের নাম হচ্ছে হোটেল গোল্ডেন ফিশ। এই হোটেলটা দেখানোর মূল কারণ হচ্ছে একদম বাজেটের মধ্যে। আপনারা যারা ঘুরতে আসেন বাজেট নিয়ে, কম বাজেট নিয়ে বিশেষ করে, সেই বাজেটের মধ্যে এই হোটেলটা আপনাদেরকে দেখাবো। এবারের গ্যাংটক সিরিজে অনেক হোটেল আপনাদেরকে দেখিয়েছি, বাজেট থেকে শুরু করে একেবারে আপার বাজেট পর্যন্ত। তবে এই হোটেলটা একদম বাজেটের মধ্যে। তাহলে চলুন ভিতরে রিসেপশনে যাই, কথা বলি, তারপরে রুম টুম দেখিয়ে সমস্ত কিছু ডিটেলস আপনাদেরকে দেবো। চলুন শুরু করা যাক। তাহলে চলুন হোটেল গোল্ডেন ফিশের রিসেপশনের ভিতর যাওয়া যাক। আর রিসেপশনে অলরেডি দাদা রয়েছে। দাদা নমস্কার। হ্যাঁ, নমস্কার দাদা। কেমন আছেন? হ্যাঁ, ভালো। তো দাদা, আপনাদের হোটেলটা মোটামুটি আপার আরিঠাঙে, তাই তো? আপার আরিঠাঙে, উপরে। এখান থেকে এমজি মার্ক কতক্ষণ লাগে? এখান থেকে জাস্ট 5 মিনিট। 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। ওয়াকিং ডিস্টেন্স আছে 5 মিনিট। আর আচ্ছা। হাঁটার নিচে নামার সময় ম্যাক্সিমাম 2 থেকে 3 মিনিট। আচ্ছা, নামার সময় তাড়াতাড়ি হয়ে যাবে। 2-3 মিনিট তাড়াতাড়ি হয়ে যাবে। টোটাল কটা রুম রয়েছে? টোটাল 12টা আছে। 12টা রুম রয়েছে। হ্যাঁ, ভিউ রুম 12টা রয়েছে? ভিউ রুম আছে। আচ্ছা, আর আপনাদের কি রেস্টুরেন্ট রয়েছে? হ্যাঁ, রেস্টুরেন্ট আছে। রেস্টুরেন্ট আছে, তাই তো? রেস্টুরেন্ট আছে। ফুডিং লজিংও তাহলে লজিং অ্যাডজাস্ট করি, তারপরে আমরা লজিং থাকলে লজিংও করি, ফুডিং লজিং করি। আচ্ছা, এখন কিছু রুম খালি রয়েছে আপনাদের? হ্যাঁ, খালি রয়েছে, দেখতে পারেন আপনারা। চলুন তাহলে রুমটা দেখাই, তার আগে দেখিয়ে দিই রিসেপশনটা কিন্তু এইভাবে সাজানো গোছানো। চেয়ারপত্র রয়েছে, আপনাদের যতক্ষণ এসে ফর্মালিটিস কমপ্লিট করবেন এখানে বসে জিরিয়ে নিতে পারেন। রুমগুলো হচ্ছে এই ওপরে। তাহলে চলুন রুমগুলো দেখাই। সিঁড়িপথে উঠে এলাম এখন আমরা ফার্স্ট ফ্লোরে। আর এখানে দুটি রুম দেখাই আপনাদেরকে। প্রথম যে রুমটি দেখাবো সেটা হচ্ছে 202 নম্বর রুম। তার আগে দেখাই, দেখুন সিসিটিভি রয়েছে এবং প্রত্যেকটা ফ্লোরে আপনারা ফ্রি ওয়াইফাই তো পেয়ে যাবেনই। এই হচ্ছে রুমের পরিবেশ, একেবারে সুন্দর সাজানো গোছানো। কিং সাইজ বেড, 3 থেকে 4 জন আরাম করে থাকতে পারবেন। টেবিল চেয়ার রয়েছে, আয়না রয়েছে, আর তার থেকে বড় কথা এটা হচ্ছে ভিউ রুম। দেখুন, এই জানালা খুললে আপনারা কিন্তু সুন্দর ভিউ পেয়ে যাবেন। ওয়েদার ক্লিয়ার নেই, এটাই হচ্ছে আমাদের দুর্ভাগ্য। আর অবশ্যই এই রুমের সাথে রয়েছে টিভি এবং অ্যাটাচ টয়লেট। এই রয়েছে টয়লেট, বেশ নিট অ্যান্ড ক্লিন, এবং অবশ্যই রয়েছে গিজার। আর চার্জিং প্লাগ পয়েন্টস বেশ অনেকগুলো রয়েছে, এটা বেশ ভালো লাগলো। চলুন, এর পাশে আরেকটি রুম আছে। মোটামুটি যারা গ্রুপে আসবেন 5 থেকে 6 জন, তারা আরাম করে থাকতে পারবেন। নাম্বার হচ্ছে 203 নম্বর। এই রয়েছে দেখুন, দুটো কিং সাইজ বেড, এখানে 3 জন, ওখানেও 3 জন, মোটামুটি 6 জন আরাম করে থাকতে পারবেন। রিসেপশনে ফোন করার জন্য টেলিফোন রয়েছে। রুমটায় বড় বড় দুটো জানালা রয়েছে। এই ধরনের কিছুটা রুমের পরিবেশ। অবশ্যই টিভি রয়েছে, আর তার সাথে অবশ্যই রয়েছে অ্যাটাচ টয়লেট। ফার্স্ট ফ্লোরে দুটো রুম দেখালাম, এখন সেকেন্ড ফ্লোরে চলে এসেছি। এখানে দুটি রুম খালি রয়েছে। প্রথম যেটা দেখাবো সেটা হচ্ছে 302 নম্বর রুম। রুমের পরিবেশটা কিছুটা এই ধরনের, যথেষ্ট পরিষ্কার এবং স্পেস রয়েছে রুমের বেশ। একই ধরনের সমস্ত কিছু ফার্নিচার রয়েছে। অবশ্যই ওইদিকে একটা বড় জানালা রয়েছে, যেখান থেকে ভিউ তো পাবেনই, তার সাথে এই ধরনের কিছুটা রুমের পরিবেশ, এবং অবশ্যই রয়েছে অ্যাটাচ টয়লেট, যার সাথে রয়েছে গিজার। এর পাশে আরেকটি রুম রয়েছে ফাঁকা, সেটি হচ্ছে 303 নম্বর রুম। এই হচ্ছে 303 নম্বর রুমের পরিবেশ। দেখুন, কিং সাইজ বেড দুটি রয়েছে, 5 থেকে 6 জন আরাম করে শেয়ারে থাকতে পারবেন। রুমের স্পেসও বেশ রয়েছে, চেয়ার একাধিক, আর তার সাথে অবশ্যই রয়েছে অ্যাটাচ টয়লেট। টয়লেটগুলো বেশ নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার, গিজার রয়েছে, এবং এখান থেকেও রয়েছে সুন্দর ভিউ। এই হোটেলের রিসেপশন থেকে ঠিক এই দিকে চলে এলে আপনারা পেয়ে যাবেন, এখানেও রুম রয়েছে কিন্তু। এই রয়েছে রুমের পরিবেশ। এই রুমটাতেও 5 থেকে 6 জন আপনারা আরাম করে থাকতে পারবেন। আর তার নিচে রয়েছে কিন্তু এনাদের রেস্টুরেন্ট, সেটাও একটু আপনাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে এনাদের রেস্টুরেন্ট সেকশন বা ডাইনিং সেকশন, বেশ বড়, অনেকজন একসাথে খাওয়া দাওয়া করতে পারেন। দাদা, আপনাদের রুমগুলো দেখালাম, বাজেটের মধ্যে বেশ ভালো কিন্তু রুমগুলো। মোটামুটি আপনারা রেট কি রেখেছেন? রেট আপনার সিজন অফ সিজন উপর ডিপেন্ড হয়। হ্যাঁ, অবশ্যই। যেরকম একটু অফ সিজন একটু রেট কম হয়, 1000 টাকা থেকে আছে। আচ্ছা, রুম তারপরে আপনার 1000, 1200, 1500। আচ্ছা, যেমন ভিউ রুম একটু বেশি রেট আছে, তারপরে একটু কম আছে। আচ্ছা, লজিং ফুডিং এর এরকম ডিপেন্ড হয়।
দুজন থাকলে একটু বেশি রেট হয়, আচ্ছা 3 জন 4 জন থাকলে একটা রুম অ্যাডজাস্ট করলে তারপরে একটু হালকা কম হয়। হ্যাঁ, ফুডিং এর মধ্যে আপনাদের যেরকম কি ব্রেকফাস্টে আমি আলু পরোটা, পুরি সবজি, ব্রেড অমলেট, ব্রেডের বাট টোস্ট সেরকম ইনভাইট করি কাস্টমারকে। আচ্ছা আর তারপরে আপনার লাঞ্চ আসে যাবে, লাঞ্চে আপনার একদিন আমরা মাছ ভাত দিই, আচ্ছা তারপরে ডিম ভাত দিই, আচ্ছা তারপরে চিকেন দিই, রাত্রেবেলা চিকেন হয়, দিনের বেলা মাছ হয়, আচ্ছা আচ্ছা পুরি আচ্ছা। সবজি, ব্রেড অমলেট, ব্রেডের বাটার আচ্ছা। টোস্ট সেরকম ইনভাইট করি। আর বুকিং করতে চা, গেলে কফি, আপনাদের booking কার্ডটা করতে দাদা দিয়ে গেলে দিন। আমাদের কার্ড আছে, কার্ডে আপনি কন্ট্যাক্ট করতে পারেন, হ্যাঁ সেভাবে আমরা বুকিং করে কার্ডটা দেবো। দিন আমাকে, দেখিয়ে দিই একটু মানুষজনকে। কার্ডটা নেন। আপনাকে ডাইরেক্ট পেয়ে যাবে তো কার্ডে একদম। হ্যাঁ, হ্যাঁ, 100%। তো এই যে কার্ডে কার্ড নাম্বার আছে, রয়েছে কার্ডে দেখুন, নাম্বার আছে। দুটি নাম্বার রয়েছে। তো এই নাম্বারে আপনারা ফোন করে বুকিং করতে পারেন। আর দাদা ফোন হ্যাঁ। করলে একটুখানি ডিসকাউন্ট করে দেবেন হ্যাঁ, আমাদের জন্য। 100% দাদা, ঠিক আছে 100%। ঠিক আছে দাদা, বেশি হয়ে ধন্যবাদ, যাবে। ভালো লাগলো, দেখা হবে আবার। Same to you, দাদা, welcome।